আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে মরুভূমিতে লুকানো ভবিষ্যতের একটি শহর, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ দূষণ একটি শহর যেটার নাম হচ্ছে মাজদা সিটি। এটা হচ্ছে আবুধাবিতে লুকানো একটি শহর, শান্তশিষ্ট একটা শহর যেটার নাম মাজদা সিটি। আবারও বলতেছি, অনেকে হয়তো চিনেন, মাজদা সিটি নামটা শুনেছেন, যেটি হচ্ছে বিশ্বকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এরকম একটা সিটি। এটা তৈরি করতে 16 বছর সময় লেগেছিল। এটাকে ওয়ার্ল্ড মেড সিটিও বলা হয়, পাগল স্টার সিটি। এটা এমন একটা সিটি যেটা বিশ্বকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এখানের বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি বিল্ডিংয়ের নিচে হেঁটে গেলে কি ছায়া পড়ে। সব বিল্ডিংয়ের উপর কি সোলার প্যানেল। এই পুরা পার্কটার সব জায়গা হচ্ছে সোলার প্যানেল। মানে পুরা মাজদা সিটির যতগুলো অফিস আছে, শপিং মল, তারপর পার্ক, যত ধরনের বিল্ডিং আছে সবগুলোতে কিন্তু সোলার প্যানেল আছে। এখানে কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে পারে না, ইঞ্জিন চালিত কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। এখানে আপনি যখন পরিদর্শন করতে যাবেন, এখানে ইঞ্জিন চালিত গাড়িগুলো বাহিরে পার্কিং করে রাখতে হবে। তারপর কি আপনি ওখানে গিয়ে ইলেকট্রিকের গাড়িতে করে আপনাকে ঘুরে দেখতে হবে। এখানে যারা থাকে ওরা হচ্ছে ইলেকট্রিকের গাড়ি করে চলাফেরা করে, এবং এমন এমন গাড়ি আছে যেগুলো হচ্ছে কি মানুষ ছাড়া চলে। আপনি যখন এখানে পরিদর্শন করতে আসবেন, যত দেখবেন তত হচ্ছে কি অবাক হবেন এখানে এসে। এখন আমরা যেখানে আসছি এটা হচ্ছে মাজদা সিটির ভিতরে সিটি সেন্টার, একটা এখানে মল আছে, ওইটার পাশে আসছি। তারপর হচ্ছে ওই পাশে হচ্ছে একটা পার্ক আছে। তারপর আমাদের সামনেও অনেকগুলা বিল্ডিং আছে এবং এখানে একটা ইউনিভার্সিটি আছে। এই শহরে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, তারপর হচ্ছে ইঞ্জিন চালিত কোনো গাড়ি নেই। তারপর হচ্ছে এখানে কোনো ইলেকট্রিকের বিল দিতে হয় না যারা থাকে। এখানে কোনো গ্যাস নেই। এখানে সব আলো শীতাতপ যন্ত্র চলে প্রাকৃতিক শক্তি থেকে। গাড়িগুলো কিন্তু চলে এখানে সূর্যের শক্তি থেকে। 2008 সাল থেকে এই শহরটার কাজ শুরু করা হয়েছে। প্রায় 16 বছর লেগেছে এই শহরটা তৈরি করার জন্য। এটা নাকি ইয়েমেনের একটা শহর ছিল, ওইটা থেকে অনুপ্রেরণা পেয়েছিল ওরা, যেটা 700 বছর আগে ইয়েমেনে একটা শিবা সিটি নামে একটা শহর ছিল, যেটা কিনা রাস্তার বিল্ডিংগুলো একে অপরকে ছায়া দিত। এরকম করে সেম এই শহরটা বানাইছে। কিন্তু এখন বিশ্বের সব শহরকে পিছিয়ে রেখে এই শহরটা এখন 1 নম্বরে আছে। আমাদের ভবিষ্যতে কীরকম হতে যাচ্ছে, পুরা বিশ্ব কীরকম হতে যাচ্ছে, সেটার সব কিছু হচ্ছে এই মাজদা সিটির মধ্যে আছে, গেলে বুঝতে পারবেন। এটা এমন একটা শহর যেটা কিনা পৃথিবী থেকে বিচ্ছিন্ন আলাদা একটা শহর। আধুনিক বিশ্বের সবচেয়ে অগ্রগামী একটি সিটি এটি। এখানে অনেকগুলো ভবন আছে যেগুলো হচ্ছে পৃথিবীর অন্য সব ভবন থেকে আলাদা। এমনভাবে তৈরি করছে যেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, বিল্ডিংয়ের নিচে হেঁটে যাওয়ার সময় কিন্তু আপনাকে ছায়া দিবে, এভাবে বানাইছে। বিল্ডিংয়ের ডিজাইনগুলো এমনভাবে করছে। দেখেন, এখন আমরা যে পার্কটাতে আসছি, দেখেন পার্কটা কিন্তু অনেক সুন্দর। পুরো পার্কটা হচ্ছে কি সোলার প্যানেল দ্বারা চলে। এখানে সব সোলার প্যানেল দেখতেছেন। বাচ্চারা কিন্তু এখানে আসলে অনেক এনজয় করে। তো আমি অহানাকে নিয়ে আসছি, ও অনেক পছন্দ করে এই পার্কটা। আপনারা যারা আছেন এখানে আবুধাবিতে, আপনাদের বাচ্চাদেরকেও নিয়েও এই পার্কটাতে আসতে পারেন। এটার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক, মাজদা সিটিতে আর কি। বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে এই পার্কটাতে আসলে। তো অহানাও এটাতে আসতে চায়, এখানে পানিতে নামতে পারে ও, সেই জন্য আমরা যখনই সময় পাই কিন্তু এই পার্কটাতে আসি। এখানে হচ্ছে একটা ইউনিভার্সিটি আছে যেটা পুরাটা হচ্ছে আর্টিফিশিয়াল। তারপর এখানে দেখেন সব হচ্ছে সোলার প্যানেল, কত লম্বা লাইন দেখছেন, সবগুলা সোলার প্যানেল। পুরো পার্কটা কিন্তু অনেক বড়। এখানে আসলে আপনি কোনো কিছুর শব্দ শুনতে পাবেন না, একদম নিরিবিলি একটা পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ দূষণ
এরকম পরিবেশ দূষণমুক্ত একটা শহর। ওখানে অনেক চেষ্টা করতেছে, পানিগুলো বন্ধ হয়ে গেলেও দৌড় মারবে না ভিজে মতো, ড্রেস ভিজে যাবে সেজন্য। তো অবশেষে ও সফল হয়েছে, ভিজে নাই। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল, কিন্তু আসার সময় একটু ভিজে গেছিল আর কি। ভবিষ্যতে কিন্তু পুরো পৃথিবীটা এরকম হয়ে যাবে, কোনো গ্যাস থাকবে না, কোনো কি পেট্রোল থাকবে না, সূর্যের শক্তি থেকে সব কিছু চলবে। যেটার উদাহরণ হচ্ছে এই মাছদার সিটি। এটাতে আসলে কিন্তু বুঝতে পারবেন সেটা। এখানে অনেক ওষুধি গাছও আছে, তো আমি এটার একটু ভিডিও করছি। এটা নাকি ওষুধি গাছ, অনেক পুরানো এই দেশের আর কি, কিন্তু এটা কি কাজ দেয় সেটা আমি জানি না, কেউ জানলে বলবেন। পার্কে আসলে মানে অহনাকে আর ধরা যাবে না, ও কিছুক্ষণ এদিকে মানে এখানে বাকি রাখবে না একটাও। ও স্লাইডগুলো চড়তেছে আর কি, সবগুলা চড়বে, এদিকে ওইদিকে ঘোরাঘুরি করবে। তারপর এখানে অনেকগুলো খেজুর গাছ আছে, খেজুরগুলো কিন্তু অনেক মিষ্টি। এই দেশে বাংলাদেশে হলে কিন্তু এই খেজুরগুলো এতক্ষণে খেয়ে ফেলতো, সবাই নিয়ে যেত, চুরি করেও নিয়ে যেত। কিন্তু এখানে পড়ে থাকে, কিন্তু খাওয়ার মানুষ নাই। এখানে না খেলে আরও রাগ করে। তো এখন অনেক চেষ্টা করছে পারার জন্য, কিন্তু পারতেছে না। তো একটা পাইছিল নিচে, ওটা ধুয়ে খেয়েছিলাম, অনেক মজার ছিল খেজুরগুলা, অনেক বড় বড়। আমরা ছোটোবেলায় কিন্তু এভাবে যাদের খেজুর গাছ থাকতো ওখানে গিয়ে খেতাম, নিচ থেকে অথবা গাছ থেকে পেরে এরকম খেতাম। কিন্তু এখানে আসার পরে ইচ্ছা করে না, অনেক খেজুর খাইছি এদেশে আসার পরে। তো রাতের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। এতক্ষণ তো দিনেরগুলো দেখাইছিলাম আমি আপনাদেরকে। এই যে আমি ভিডিও করতেছি, আমার ডান পাশে যেটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু একটা ইউনিভার্সিটি আছে, অনেক সুন্দর সেটা। রাতের দৃশ্যটা জাস্ট ওয়াও, না দেখলে বুঝবেন না। দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলায় কিন্তু সেরকম সুন্দর। আমরা সব ভিডিও কিন্তু পার্ক থেকে করছি, বাইরে থেকে করছি, ভিতরে যাই নাই।